স্যার এইরকম সমস্যা থাকলে একটার পর একটা আমরা তো মার্কেটে থাকতে পারছি না, বাড়িতে থাকতে পারছি না। হ্যাঁ, খিস্তি, গালাগালি, মারধর, মানে একদম বিতিকিচ্ছিরি ব্যাপার মার্কেটে। এক তো পেমেন্ট যাচ্ছে না, তার উপর আপনার সিস্টেম একটাও ঠিক নেই। ডে 1 থেকে আজ পর্যন্ত কোম্পানি বন্ধ হয়ে গেল, একটা সিস্টেম ঠিক নেই। হ্যাঁ, আজকে যারা এখানে সেটেলমেন্ট করছে তাদের সঙ্গে, সঙ্গে আবার ওখান থেকে রিজেক্ট আসছে। আরও বিভিন্ন রকম সমস্যা আসছে, সেগুলো দেবুদা আজকে ৭-৮ দিন ফোন ধরছে না। কাকে জানাবো? আপনি ফোন ধরছেন না, তাহলে আমরা কার কাছে যাবো? এরকম একটা সিচুয়েশনের জন্য আজকে আমাকে দেবুদার বাড়িতে আসতে হলো সবাইকে নিয়ে। সবাই তো আমাকে ছাড়ছে না। বলল, "চলো দেবুদার বাড়িতে।" তাহলে দেবুদার বাড়িতে না গেলে স্যারকে পাবো না। তাহলে দেবুদার বাড়িতে চলো। এবার এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে তো জিনিসটা খারাপ হচ্ছে না? দিনের পর দিন। আরে প্রবলেম বলতে যেটা সেটেলমেন্ট করছে সেগুলো সব আবার রিজেক্ট হয়ে যাচ্ছে। এরকম বহু হয়েছে। প্রায় ৫০-৬০ টা এরকম কেস ঘটেছে আমার টিমে। লাইভ অ্যাকাউন্টে কোনো ডলারই দিচ্ছে না। আজ ১৪-১৫ দিন হয়ে গেল। রিজেক্ট করে বলছে নানা রকম সমস্যা। একটা সমস্যা কোনোদিন আজ পর্যন্ত ক্লিয়ার হলো না। এবার মানুষকে এক তো পেমেন্ট দিতে পারা যাচ্ছে না, সেটা তো একটা আলাদা ব্যাপার। সমস্যাগুলো ক্লিয়ার হচ্ছে না। তার জন্য আরও মানুষ ক্ষেপে যাচ্ছে। বলছে যেগুলো রিজেক্ট হলো সেগুলোকে নিতে অর্ডার করছে না, ডলার নেই আর আরে ওখানে তো কোনো ডলার শো করছে না। সেটেলমেন্ট মানে কমপ্লিট ক্লোজ দেখাচ্ছে। না একটা হেল্পলাইন নম্বর উনি দিলেন না, এটা আপনি আপনি সেদিনকে আমরা আপনাকে ফোন করলাম সবাই মিলে। আপনি বললেন ২ টো নাম্বার দিয়ে দেবো, একটা এসডিএমইর আর একটা হচ্ছে এসডি স্টার এফএক্স। দুজনের নাম্বার দিলে আপনি তো সেই নাম্বারটাও দিলেন না। তারপরেও আপনাকে বহুবার ফোন করেছি, আপনি ফোন ধরছেন না। এবার আমি তো বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে। দেবুদা ফোন ধরছে না। অতনুদাকে ফোন করছি যে এরা যেহেতু ফোন ধরছে না, অতনুদা বলছে আমার সঙ্গেও আজ ৭-৮ দিন কথা হয়নি স্যারের সঙ্গে, দেবুদার সাথে। আমিও অন্ধকারে আছি। তাহলে এবার কাকে আমি ধরবো? এবার আমার এই যে এত লোককে আমি কি জবাবদিহি করব? না আপডেট থাকলে? আমি নাম্বারটা পাঠাচ্ছি। হ্যাঁ, আপনি নাম্বারটা পাঠান। আরেকটা বিষয় হচ্ছে পেমেন্টের ব্যাপারটা একটু বলুন কাইন্ডলি। কেন মার্কেটে যা পরিস্থিতি, এবার আমরা তো আর বাড়িতে থাকতে পারবো না। আজকের পর থেকে আর থাকতে পারবো না, যা পরিস্থিতি। মানে আপনার লাইভ অ্যাকাউন্টের পেমেন্টই বলুন, আর আপনি যেটা সেদিনকে বললেন যে পুল অ্যাকাউন্টের যে পার্ট করে এই মাসের মধ্যে একটা পেমেন্ট ছাড়বেন। তো সেই হ্যাঁ, আমার টিমে তো আমার ১৯,০০০ টিমের মধ্যে আজ পর্যন্ত এসছে ১০ থেকে ১৫ জনের পেমেন্ট এসছে। এবার সেই জায়গা থেকে তো এই ১০-১৫ জনের যদি পেমেন্ট আসে তো সে নগণ্য একদিন। হ্যাঁ, বলুন। বলছি সমস্যা তুই হইলো রাত হলো আমার থেকে শুধু আলোচনার পর পেমেন্ট আমি করে যাচ্ছি কষ্ট করে আমার যতটা করা যায়। কেউ যদি আমার সঙ্গে রাত থাকে, কেউ যদি ব্যবসা না করে, কোনো যদি মনে মাছ আছে, না, না, এরপর ব্যবসা কি করে করবে আপনি বলুন স্যার। এই জায়গা থেকে আমরা মানুষকে কি করে ব্যবসার কথা বলবো? সে তো আমাকে এমনি মারতে আসছে, আবার মানে আরো মেরে একদম আমাকে পুরো শ্মশানে পাঠিয়ে দেবে। হ্যাঁ, একটা কথা বলতে পারবে না, কিন্তু আমি দেখুন আজকে এসডি মার্কেট বললেন, এসডি মার্কেটেও আমার টিম থেকে আজকে প্রায় ৯০ জন জয়েনিং করলো, ৯০ জন অ্যাক্টিভ করলো। আমরা করিনি তো বলতে পারবেন না যে হ্যাঁ আমরা বসেছিলাম করিনি। এত মানে এই অবস্থার সত্ত্বেও আমরা ব্যবসা করেছি, মার্কেটে পেমেন্ট আসছে না, তার সত্ত্বেও ব্যবসা করেছি। তারপরেও যদি সেই জায়গা থেকে এরকম পরিস্থিতি হয় তাহলে মানুষের কাছে কি জবাবদিহি করব আমরা? এটা আমিও কোথায় ছিলাম তখন এসডি মার্কেটে আমাদের একটা আলোচনা হয়েছিল যে ওই $১০০ যে আইডি গুলো হচ্ছে ওই আইডি গুলো থেকে যদি একটা হয় ওখান থেকে পেমেন্ট গুলো ছাড়া হবে। মানে কি হলো সিদ্ধান্ত, না আমার কাছে চলে এলে আমি বিভিন্নভাবে বিভিন্ন চাপে খরচা করে বলছি, তাহলে ওই ম্যানেজমেন্টের তরফ থেকে তারা হচ্ছে যে টাকাটা রাখবে, পেমেন্ট ছাড়বে। যখন পেমেন্ট ছাড়ার সময় হলো তখন কি হলো স্যার, আপনি তো শুনলেন যেখানে ৩ কোটি ২০ লাখ টাকার উপরে পেমেন্ট বিক্রি হয়েছে, সেখানে আমার কাছে এসেছে মাত্র ২০ লাখ টাকা। তাও আসেনি ২০ লাখ টাকা, আসেনি ১৮ লাখ টাকার মতো সামথিং আমাকে দিয়েছে পেমেন্ট দেওয়ার জন্য। তারপর তো কোনো টাকা আর কেউ দিল না। কি করছে না করছে, কি হচ্ছে না হচ্ছে, আলোচনা হচ্ছে, মানে কি আমার এখান থেকে তারপরেও আরো কত টাকার পেমেন্ট করে নিয়ে, যেমন আমি ওখান থেকে এক্সট্রা পেমেন্ট প্রফিট পাচ্ছি,
দেখুন পেমেন্ট ছাড়ছেন সেটা লাইভ আগের মাসে প্রায় লাইভ অ্যাকাউন্ট আর আমাদের ব্রোকিং এর প্রায় 250 কোটি টাকা পেমেন্ট হয়েছে। এই মাসে লাইভ অ্যাকাউন্টে যাকে প্রফিট শেয়ার দেওয়া হয়েছে প্রত্যেকেরই কিন্তু প্রফিট শেয়ার ছাড়া হচ্ছে। কোথায় আমার টিমে হার্ডলি 4-5 জনের ঢুকেছে, মানে ওয়ালেটে এসছে, এখনো কেউ উইথড্রল মারেনি। তাহলে আজকে এই 4-5 জনের যদি হয়, জুন মাসে যারা টাকা দিয়ে পড়েছে বরং ব্যাংকে টাকা না করছে জুন মাসটাতে দেয় না আর পরিকল্পিত যারা আর্থিক অনিরায় করেছিল লাইভ অ্যাকাউন্টে টাকা দিয়েছে তাদের পরিকল্পিত মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে যারা আমাদের তোমার আগে ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে। না দেখুন যারা ক্যাশ টাকা দিয়ে লাইভ অ্যাকাউন্ট করেছিল তাদেরও পেমেন্ট আসলে পেমেন্ট নেই। তাহলে বলুন এরকম হলে তাহলে আমরা যে এই যে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করছি, সেটেলমেন্ট করছি, পরবর্তীকালে তাদের বক্তব্য আমরা যে পেমেন্টটা পাবো তার কি গ্যারান্টি আছে? আমাদের আগের পেমেন্টই হলো না। এবার এই প্রশ্নের অ্যান্সার কি দেবো আপনি বলুন? হ্যাঁ বুঝতে পারছি বলুন না কি অবস্থা। আমাদের কাছে কি করে অ্যান্সার থাকবে? আপনি এটা বলুন। আপনি তো বলছেন যে লাইভ অ্যাকাউন্টে যেহেতু ট্রান্সফার করতে বলছেন, আমরা সবাইকে ট্রান্সফার করাচ্ছি, কিন্তু লাইভ অ্যাকাউন্টে গিয়ে সে যে পরের মাসে পেমেন্টটা পাবে সে বলছে তার কি গ্যারান্টি আছে বলুন? আমি যে লাইভে যাবো পেমেন্টটা পাবো তার কি গ্যারান্টি আছে? সেটা বেশ করে তো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। না সিদ্ধান্ত নিয়ে কি হবে? আমি বলছি আপনি তাহলে এক কাজ করুন, আমরা 4-5 জন বসতে চাইছি, মেন যে লিডার আছে, তো একদিন বসে আপনি বলুন কোথায় যেতে হবে, গিয়ে বসে একটু আলোচনা করুন কিভাবে আমরা এই জায়গা থেকে মুক্তি পাবো, কিভাবে আমরা সলভ পাবো, এবং সাধারণ মানুষ যারা টাকা রেখেছে তাদের আসল টাকাটা কিভাবে তাদেরকে রিটার্ন সেট পার পেয়ে গেল। এখনো আমি বলেছিলাম আমাদের তার ওখানে দিয়ে দেবো। আচ্ছা বলছি ফলতার ওখানে কি জায়গা আছে এখনো? আমার সঙ্গে তার এগ্রিমেন্ট হয়ে আছে, সেই এগ্রিমেন্টটা তো তার কাছে পড়ে আছে। আচ্ছা কতটা আছে? কতটা জায়গা আছে? মোটামুটি এগ্রিমেন্ট আছে, আচ্ছা টাকা মতো অ্যাডভান্স করা আছে অনেকটাই। সেই টাকাটা আমি কন্ট্যাক্ট করি টাকাটা পড়ে দেবে বেলা। কিন্তু টাকাটা আপনার কীভাবে হয়? এগ্রিমেন্ট করে যে এত আমি টাইমে বলতে এটা সেল করে আমি তাদের পেমেন্ট করে দিই। ওটা আমি ডেভেলপমেন্ট করবো। কাস্টমার হয়ে যাবে ডেভেলপমেন্ট করবো। রেজিস্ট্রি ওটা এগ্রিমেন্ট করা আছে, মানে আপনার রেজিস্ট্রি করা নেই? ঠিক আছে, সেটেলমেন্ট করার পর পেমেন্টটাকে অন্তত চালু রাখুন, আর আপনি ওখান থেকে ফিরে আমাদের 4-5 জনের সঙ্গে একটু বসুন। দেখুন আমরাও চাই সুষ্ঠুভাবে একটা জায়গাটাকে ক্লিয়ার করার জন্য। মে মাসের পেমেন্টটা এই মাসে হবে কি? মে মাসের লাইভ আচ্ছা হ্যালো স্যার বলছি মে মাসের যে লাইভের পেমেন্ট এই মাসে ক্লিয়ার হয়ে যাবে তো? এটাকে একটু কাইন্ডলি দেখুন। কনফার্ম এ মাসে ক্লিয়ার হয়ে যাবে। জেনে খাবে না দিয়ে বলছি জেনে যাবে না। তাদের পেমেন্ট যাবে না মে মাসের যে পুল অ্যাকাউন্টে যে আপনি কমিটমেন্ট করে দিয়েছেন মে মাসের পুলের টাকাটা দেবো, সেটা তো এখন অব্দি আমরা কেউ পাচ্ছি না। ওটা পুলের লাইভ দুটোরই প্রবলেম আছে, কোনোটাই আসছে না। দুটোই কি দেবেন না কি করবেন সেটা বলছি। হ্যাঁ যাবে আছে হ্যাঁ হ্যাঁ ঠেলা তো পায় না। হ্যাঁ লিডারগুলোকে পাঠাবো। না সে সময় লাগবে, সেটা কতদিন স্যার? দেখুন আমরা আপনার সাথে অশান্তি করলাম না, খারাপ ব্যবহার করলাম না, আমরা কি খারাপ? এই মাসে তো না পুলের অ্যাকাউন্টে একজন সঞ্জীবের টিমে 19,000 লোক 9-10 জনের টাকা আসছে স্যার। আমরা কি আপনার সাথে খারাপ ব্যবহার না করে অন্যায় করলাম? আজকে দেখুন দেবুদার বাড়িতে আসছে, দেবুদার মিসেস আমাদের পাশে বসে আছে, বলুক না আমরা কি কোনো খারাপ ব্যবহার করেছি বলুন? এই তো আপনার দোকানে গেলাম, দোকানে বসলাম, আপনার যে দোকানের স্টাফ না শুনুন, আমরা তো অন্যায় করিনি, আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করিনি, আপনার কমিটমেন্ট অনুযায়ী আমরা টাকা তুলে নিয়েছি।
না না আপনি কি বলেন, আপনি 7 মাস ধরে আমাদের পুল অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, তারপরে বলছেন আপনি অন্যায় করেননি এটা? আপনার কি মনে হয় এটা আপনি ঠিক করেছেন? হ্যাঁ? 7 মাস ধরে পুলে কোনো টাকা দিচ্ছে না। হ্যাঁ, আপনি তো জানুয়ারি মাস থেকে পেমেন্ট করেছেন। আমার নিজে জানুয়ারি মাসে আমার নিজে পুল অ্যাকাউন্টে টাকা 25টা অ্যাকাউন্টে আমার টাকা এখনো ডিউ আছে। আমি ছোট্ট একটা আইডি। 25টা অ্যাকাউন্টে আমার ডিউ আছে। একটা 97,000 টাকা ডিউ আছে, এরকম প্রচুর ডিউ আছে। জানুয়ারি মাস, ডিসেম্বরের পেমেন্ট আপনি জানুয়ারিতে ছাড়েননি। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 7 মাস। আপনি জুন ধরলে 6 মাস। জানুয়ারি মাসের পর থেকে আমরা তোমার কোনো বিজনেস হয়নি তো? কি? জানুয়ারি মাসের পর থেকে আমরা তোমার কোনো বিজনেস হয়নি তো? হ্যাঁ, পড়েছে। বিজনেস পড়েছে। হ্যাঁ? কোথা থেকে পড়লো? আপনি P2P করতে বলেছেন, তাই করেছি। এই টাকাগুলো কোথায় গেল? কোথায় যাবে? টাকাগুলো যাতে দিয়ে আপনি বলেছেন যে এগুলো P2P করে আপনারা পেমেন্ট করুন, সেগুলো করা হয়েছে। তাহলে পেমেন্ট করেছেন বলছেন, আবার বলছেন পেমেন্ট না না, যারা আপনার পুল অ্যাকাউন্টে ইনভেস্টর, অ্যাজ এ ইনভেস্টর হিসাবে ইনভেস্ট করেছে, তারা টাকা পায়নি তো এখনো। সেই তো পেমেন্ট করেছেন বললেন আপনি। আবার সেই পেমেন্ট কটা হয়েছে? P2P করে কটা পেমেন্ট হয় আপনি বলুন না। আপনি আজকে 3 মাস ধরে আপনি লাস্ট অবধি বললেন মে মাসের পেমেন্টটা আমরা জুন মাসে দিয়ে দেবো, তারপরে বাকি যেটা আছে সেটা লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন, আমরা করে নেবো। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি মে মাসের পেমেন্টটা তো কমসে কম দিন, তাহলে তো আমাদের মুখটা থাকে, সম্মানটা থাকে। আমরা আপনার সঙ্গে আছি স্যার, আমরা এখনও বলছি ব্যবসা করব, আপনার সঙ্গে থাকবো, কোনো রকম নোংরামি আচরণ, নোংরামি ব্যবহার আমাদের ভালো লাগে না, করবো না। কিন্তু আপনি একটু ব্যবস্থা করে দিন টাকাটা, গরিব মানুষগুলোকে উদ্ধার করুন। আরে লোকগুলো মরে যাচ্ছে, আপনার হাই লাগবে এতে। স্যার সেটেলমেন্টটা সব হ্যালো, আপনারা যে বলছেন না এই কথাগুলো, এগুলো সাইডটা হয়েছে। সেটা আপনার সিনিয়র লিডার যারা, তাদেরকে বলতে হবে। যারা বেশি বেশি টাকা পাবি যে, তাদেরকে বলতে হবে। বিশ্বজিৎকে বলতে হবে, অরূপ নায়ককে বলতে হবে। তাদেরকে তো বলছেন না, এগুলো তাদেরকে বলুন যে তোমরা তোমাদের জুনিয়রদের সাথে কনসাল্ট করো, আমাদের নিয়ে বসো, আপনারা তাদেরকে নিয়ে বসুন। বিশ্বজিৎ বলছে আমাকে স্যার সরিয়ে দিয়েছে, ওর সাথে আমার কোনো লেনদেন নাই। অরূপ বলছে আমাকে সাইড করে দিয়েছে। তাহলে সবাইকে আপনি সাইড করে দিচ্ছেন, ওরা বলছে সাইড হয়ে গেছে। সাইড করে নি, আপনাকে সাইড করে নিল না, সঞ্জীবদাকে সাইড করে নিল। না, সঞ্জীব দাকে সাইড করেননি। সঞ্জীব দাই দেবুদার বাড়িতে এলো, তাই ফোনটা ধরলেন, নাহলে তাও ধরতেন না। সব সময় গিয়ে তো সাইড করে দেওয়া হয়েছে। তাহলে এবার আপনি যখন ব্যবসাটা একাই সব হাতে নিয়েছেন, তাহলে টাকাটা দিন। বলছি লাইভ অ্যাকাউন্টে সেটেলমেন্ট কমপ্লিট হওয়ার পর স্যার কাইন্ডলি স্যার পেমেন্টটা রানিং থাকবে তো স্যার, এটাই স্যার সবার বক্তব্য। নাহলে স্যার আমাদেরকে আর বাঁচার আমাদের কোনো রাস্তা নেই স্যার, এখানে এসে আমাদেরকে মরতে হবে। ওই স্যার সেটেলমেন্টের পর পেমেন্ট হবে তো কন্টিনিউ স্যার, এটা বলুন, তাছাড়া আর কোনো উপায় নেই স্যার বাঁচবার। স্যার সমস্যা নাম্বার দিচ্ছে একই স্যার, একদম একদম হইতে পারে। হ্যাঁ স্যার, সেটেলমেন্ট তো স্যার এই মাসের মধ্যে করে দিয়েছি। তাহলে আমি হচ্ছে সামনে মানে ধরুন জুলাই মাসে সেটেলমেন্ট কমপ্লিট হলো, তার মানে আগস্ট মাসে ধরুন ডেট হলো, তাহলে সেপ্টেম্বর থেকে পেমেন্ট পাবে তো লোক। স্যার এটা অন্তত কন্টিনিউ করুন, নাহলে স্যার কিন্তু এখানে এসে আমাদেরকে মরতে হবে। পুলেরটা স্যার কিছু ছাড়ুন স্যার। না এসডিএম হ্যালো, বলছি স্যার পুলেরটা কিছু তো ছাড়ুন, মে মাসেরটা তো ছাড়ুন স্যার। আগে লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট গুলো হোক। স্যার পুল অ্যাকাউন্টে কি আপনার কাছে গুরুত্ব নেই, এটা বললে হয় বলুন? শুধু লাইভ অ্যাকাউন্টকে নিয়ে আপনি বড় ছেলেটাকে ভালোবাসেন, না ছোটোগুলো অন্যায় করেছে? এগুলো ছোট বড় নয়, না, পুল অ্যাকাউন্টটা তো 100% আপনাকে বিশ্বাস করে দেওয়া হয়েছিল। হয়ে গেছে আচ্ছা, সব রিজেক্ট করে লাইভ অ্যাকাউন্টে সেটেল করে দেবো। হ্যাঁ, এগুলো ব্যাকআপ বহু যেমন পাচ্ছি তেমন করে পাঠাচ্ছি, ধীরে ধীরে যাবে, ঠিক আছে? yes. হ্যাঁ, নাম্বারগুলো পাঠান, সঞ্জীবের সাথে কথা বলুন। নাম্বারটা আমাকে পাঠান আজকে এখন, ঠিক আছে স্যার? আর জানুয়ারিটা একটু কাইন্ডলি দেখছি, ওটাতে অ্যামাউন্ট আছে না।